এবার মনে করেছি কংগ্রেসকে দিব। কেন মানে দুইটাকেই কাটবো। কেন? কেন মানে দেখো কেউ হেল্প করছে না, না মমতা করছে না এই করছে। মানে এই দেখা যাচ্ছে কি যে যুদ্ধ লাগাচ্ছে, ওর পিছে পিছে চলছে। এই বছর দিদিকে চাই। কেন দিদিকে কেন? আর কি মানে আরো অন্য অন্য লোক আছে, শুধু ধর্মবিরোধী দল করছে তাই। কাজে মুম্বাই। কি কাজ করতে? হ্যাঁ, কি কাজ করতে? বিল্ডিংয়ের কাম। এখানে কেন আসলেন? বাড়ি যাচ্ছি বলছি কেন আসলেন বোম্বে থেকে, কাছ থেকে? ভোট দেওয়ার কারণে। ভোট দেওয়ার কারণে মানে দিদিকে চাইছেন না মোদিকে চাইছেন? এখন যাতে মোদি যেতে হবে আমি দিয়ে দেবো। ফিক্স নাই কি মোদিকে দিতে হবে কি মমতাকে দিতে হবে, কোনো ফিক্স নাই। বলছি বাইরে কেন যাচ্ছেন কাজে? এখানে কাজ নেই? কাজ এখানে তো পাওয়া যায় না তো। কতদিন ধরে কাজ করছেন ওখানে? 4 মাস থেকে আসলাম। তো বাংলা নিজের বাড়ি ছেড়ে যেতে হচ্ছে ভিন রাজ্যে, কত অসুবিধা হচ্ছে? অসুস্থ হচ্ছেই, কি অসুবিধা হচ্ছে? বহুত রকম অসুস্থ হয়েছে। গরমে ট্রেনে এত ভিড়। এখানে কি ভোট দিতে এসছেন? হ্যাঁ, বাড়ি যাচ্ছি। আপনার বাড়ি কোথায়? বাড়ি হলো লয় বাজার। বাস স্ট্যান্ড। यात्रियों का ध्यान देते हैं। नंबर 1 पैसेंजर को कामका चल के चलापति को जाने वाली कामका चलापति एक्सप्रेस 3 नंबर पर कौन से आ रही है? चलापति स्टेशन को जाने वाली चलापति एक्सप्रेस 3 नंबर पर कौन से आ रही है? कौन नंबर 3? ছেলে কি কাজে গেছিল? চেন্নাই মেট্রোতে গেছিলাম। কি কাজ করে ওখানে? মেট্রো সারিয়া বাঁধাবাঁধি করি নিচে থেকে। এইরকম ভিন রাজ্যে কতদিন ধরে যাচ্ছে না? প্রায় 5 বছর থেকে। এই বাংলা ছেড়ে কেন যেতে হচ্ছে আপনার? বাংলাতে কাজ হচ্ছে না, তার জন্য যেতে হচ্ছে। ওখানে রোজ কত টাকা পাওয়া যাচ্ছে? মানে 600 650। তো বাংলাতে তো অনেক কাজ আছে না, ওটা হাজিরি 600 650, মতলব দিনে 1000 টাকা পড়ে। কিন্তু এখানেও তো অনেক কাজ আছে, এখানে কেন এখানে কাজ করছে? কেন হচ্ছে না আমাদের? না অসুবিধা হচ্ছে, মানে কাজ ডেলি তো আর পাওয়া যাচ্ছে না। ডেলি না পাওয়া খাওয়াবো কি? পরিবার আছে, পরিবার তো চালাতে হবে। তো এবছর কাকে চাইছে? কাকে ভোট চাইছে? এবার মনে করেছি কংগ্রেসকে দিব। কেন মানে দুইটাকেই কাটবো। কেন? কেন মানে দেখো কেউ হেল্প করছে না, না মমতা করছে না এই করছে। মানে দেখা যাচ্ছে কি যে যুদ্ধ লাগাচ্ছে, ওর পিছে পিছে চলছে। যেতে হলো? আমি ওখানে রাজমিস্ত্রি কাজ করি। তো এই দেশে আমাদের গ্রামের বাড়িতে কোনো কাজ হচ্ছে না গ্রামে, তাই যেতে হচ্ছে। কতদিন আগে কাজে গেছিল? যাওয়া হলো 20 দিন হলো। হঠাৎ করে ফিরে আসলে কেন? হঠাৎ করে ফিরে আসার কারণ হলো কি, এই যে বলছে এসআরআই হচ্ছে, এসআরআই নাম কেটে দিচ্ছে, ভোট না দিলে বলছে তাড়িয়ে দেবে, তারপরে ক্যাম্পে ভরে দেবে, এটা ওটা আরও অনেক কিছু বলছে। ওই জন্য ভোটটা দিতে আসতে হলো। বলছি যে এই বছর কাকে চাইছে? এই বছর
দিদিকে চাই। কেন দিদিকে কেন? আর কি মানে আরও অন্য অন্য লোক আছে শুধু ধর্মবিরোধী দল করছে তাই। কাজে মুম্বাই। কি কাজ করতে? হ্যাঁ, কি কাজ করতে? বিল্ডিংয়ের কাম। এখানে কেন আসলেন? বাড়ি যাচ্ছি বলছি কেন আসলেন বোম্বে থেকে কাজ থেকে? ভোট দেওয়ার কারণে। ভোট দেওয়ার কারণে মানে দিদিকে চাইছেন না মোদিকে চাইছেন? এখন যেহেতু মর্জিতে আমি দিয়ে দেবো। ফিক্স নাই কি মোদিকে দিতে হবে কি মমতাকে দিতে হবে, কোনো ফিক্স নাই। বলছি বাইরে কেন যাচ্ছেন কাজে? এখানে কাজ নেই? কাজ এখানে তো পাওয়া যায় না তো। কতদিন ধরে কাজ করছেন ওখানে? 4 মাস থেকে আসলাম। তো বাংলা নিজের বাড়ি ছেড়ে যেতে হচ্ছে ভিন রাজ্যে, কত অসুবিধা হচ্ছে? অসুস্থ হচ্ছেই, কি অসুবিধা হচ্ছে? বহুত রকম অসুস্থ হয়েছে। গরমে ট্রেনে এত ভিড়। এখানে কি ভোট দিতে এসছেন? হ্যাঁ, বাড়ি যাচ্ছি। আপনার বাড়ি কোথায়? বাড়ি হলো লয় বাজার। বাস স্ট্যান্ড। চেন্নাই গেছিলাম কি কাজ করছেন? সারিয়ার কাজে। তো হঠাৎ করে আসতে হলো কেন? হঠাৎ করে আসতে হলো মানে ইলেকশনের জন্য তো বলছে ভোট দিতে হবে, ওই জন্য তো আসতে হলো। কতদিন হলো বাইরে কাজ করে? বাইরে যাওয়া 20 দিন হলো, 20 দিনকে দিন ঘুরে চলে আসলাম। কেন এত তাড়াতাড়ি আসতে হলো ওখান থেকে কাজ করে? ও বলছে ভোট না দিলে বলছে এরকম অসুবিধা হবে, নাম কেটে যাবে স্যারে, ওই জন্য তখন আসতে হলো। ভয়ে চলে এসছেন এখানে ভোট? হ্যাঁ, ভয়ে চলে আসলাম যে ভোটটা দিয়ে আসি, এই জন্য চলে আসলাম। কাকে চাইছেন, মোদি না দিদি? আমরা দিদিকে চাইছি। কেন দিদিকে কেন? দিদি আমাদের সবকে ভালোবাসছে, দেখছে, সব জিনিস দিচ্ছে, ওই জন্য দিদিকে আমরা ভালোবাসছি। এই বাংলায় তো কোনো কাজ নেই, যেতে হচ্ছে ভিন রাজ্যে। ভিন রাজ্যে যেতে হলো, দিদি আমরাকে অনেক সহযোগিতা করছে, অনেক দিচ্ছে, ওই জন্য দিদিকে আমরা চাইছি। यात्रीगण का ध्यान देते हैं नंबर 1 पैसेंजर को कामका से चल के चेलापति को जाने वाली कामका चेलापति एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म से आ रही है। चेलापति स्टेशन को जाने वाली चेलापति एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म से आ रही है। प्लेटफॉर्म नंबर মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে পাড়ি দেয়। কেউ মুম্বাই, কেউ দিল্লি, কেউ মহারাষ্ট্র, আবার কেউ বা উত্তরপ্রদেশে পাড়ি দেয়। তাদের মুখে একটাই বক্তব্য যে এই রাজ্যে কাজ থাকলেও সেই কাজে যে তার পরিবারের সংসার চালানোর জন্য অর্থ প্রয়োজন, সেই অর্থ তাদের মেলে না, কারণ বেশিরভাগ সময় কাজ থাকে না। স্বাভাবিকভাবে তাদের পরিবারের মুখে অন্ন তুলে দিতে তাদেরকে এই মালদা জেলা বা জেলার বিভিন্ন অংশ ছেড়ে তাদেরকে পাড়ি দিতে হয় ভিন রাজ্যে, কারণ সেখানে একদিন কাজ করলে 800 থেকে 1000 টাকা পাওয়া যায়। পাশাপাশি সেখানে থাকা খাওয়া তো রয়েছে। এমনই দেখা গেল যে কেউ রাজমিস্ত্রির কাজে, কেউ বা অন্য যে সমস্ত বিল্ডিং বা নির্মীয়মান যে সমস্ত বিল্ডিং হয় সেই বিল্ডিংয়ের কাজে শ্রমিকের জন্য, আবার কেউ বা ওখানে থেকে বিভিন্ন সংস্থায় কাজ করছেন, কারণ সেখানে অর্থ পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে। আর সেই কারণেই দিন দিন মালদা সহ মুর্শিদাবাদ এবং জেলার অন্যান্য প্রান্ত থেকে বিভিন্ন ধরনের শ্রমিকদেরকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, কারণ সেখানে গেলেই প্রচুর পরিমাণে অর্থ পাওয়া যাচ্ছে। আর যে অর্থ তারা পরিবারের সংসার খরচ চালিয়েও তারা নিজেদের খরচ চালাতে পারছেন, পাশাপাশি তারা কিছু অর্থও সংগ্রহ করে রাখতে পারছেন। স্বাভাবিকভাবেই সাধারণ যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছেন মালদা জেলা থেকে, তারা এখান থেকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। তবে সামনেই ভোট রয়েছে, আর এই ভোট গ্রহণ কেন্দ্রে তারা ভোট দেওয়ার জন্য আসছেন। তাদেরকে আবার সেখান থেকে বলা হচ্ছে যে এবার এসআইআর হয়েছে, নতুন করে নাম উঠেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তাদের অনেকেই আতঙ্কে রয়েছেন। যাদের নতুন করে নাম উঠেছে তারা যদি এইবার ভোট দিতে না পারেন তাহলে তাদের ভোটের নাম কাটা যাবে, এমনটাও তাদের মুখ থেকে শোনা গেল। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি
যেমন হাজার হাজার পরিযায়ী শ্রমিক এই মালদা টাউন স্টেশন অর্থাৎ মালদা শহর জেলা জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে তারা ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল, স্বাভাবিকভাবে এবার দেখা যাচ্ছে ট্রেন ভর্তি করে কাতারে কাতারে মানুষ এই মালদা টাউন স্টেশনে আসছে, জেলায় ফিরছে একটি কারণ ভোট দেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই তারা মনে করছেন কেউ বা তাদের নিজস্ব পছন্দ মতো যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদেরকে ভোট দিতে চাইছেন। তাদের মুখে শোনা গেল কেউ ভোটের প্রতিশ্রুতি মেলায় দিচ্ছে, কিন্তু প্রত্যেকটা প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে না। কেউ যারা রয়েছেন পরিযায়ী শ্রমিক তারা মনে করছেন যে এবার তারা এমন একজনকে ভোট দেবেন যে তারা জয়ী হয়েছে তাদের কথা অন্তত ভাববে, কিন্তু এখনও পর্যন্ত যে বিগত দিনে ভোট হয়েছে ভোটের পরে তারা কোনো রকম প্রতিশ্রুতি রাখেননি, কিন্তু এইবার তারা মনে করছেন যে সেই প্রতিশ্রুতি রাখবেন।